করছে সম্পর্ক, আমাকে বাধ্য করে করে সম্পর্ক করছে। তো একই গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী সাবিনার সাথে পরকীয়ায় লিপ্ত হন আরাফাত ইসলাম। জানা গেছে অনেকদিন আগে থেকেই এই সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। এটা শুধু তাই নয়, রমজান মাসে সেহরি খাওয়ার পর নামাজ পড়তে গেলে তারা এই সম্পর্কে লিপ্ত হয়। আমাকে জোর করে করে এসেই করে, আজকে সেহরি খাওয়ার পরে জোর করে এদিকে দরজা লাগাও, এদিকে দরজা লাগাও, পদ্মে উঠা ওখান দিয়ে সামলাচ্ছে। জানা যায় ওই নারীর স্বামী যখন নামাজ পড়ে বাসায় ফেরে তখন আপত্তিকর অবস্থায় দুজনকে স্থানীয়দের সহযোগিতায় হাতে নাতে আটক করেন। পরে তাদের দুজনকেই এক জায়গায় বেঁধে রাখা হয়। আমাকে ভয় দেখাইতেছে যে আমাকে মারবো, এই করবো সেই করবো, আমাকে ভয় দেখে দেখে তো আমার এই করছে। আমার তো এখন ভয় ভেঙেছে যে আমি বলছি যে আমি যদি আমাকে চায়া খেতে হয় তাও ভালো, কিন্তু আমি এই পাপে আরাম থাকতে চাই না। আপনার স্বামীকে বলেছিলেন এর আগে যে এরকম ভাবে আছে বলেছেন? বলেছি, শাসন করেছে, মানে রাখো আমার স্বামীকে, মানে আমার স্বামী যখন বাড়ি থেকে বাইরে চলে যায় তখন আমার কাছে এরকম করে। কেন আমি ওকে বিয়ে করতে যাবো? আমি ভিক্ষা করে খেলাম, বিয়ে করবো না। বিয়ে করবেন না তো ওর সাথে সম্পর্ক কেন হলো? করছে সম্পর্ক, আমাকে বাধ্য করে করে সম্পর্ক করছে। তো আপনি কি বলছেন? বলেন তো। জানা গেছে দুজনেই মূলত এই পরকীয়ায় লিপ্ত হওয়ার ঘটনাটি 6 থেকে 7 বছর আগে থেকে এই ঘটনাটি ঘটেই আসছে প্রতিনিয়ত। শুধু এমনি সম্পর্ক না শারীরিক সম্পর্ক আছে? এমনি ফোনে কথা টথা কই ফোন রিসিভ করে। তার আগের দিন 2বার ফোন দিয়েছিলাম, ওকে বলবো সে কে ফোন ধরেছে, দুবারই কথা বলেনি। কি বলবেন? কি বলতেন আপনি? ওকে আমি বলতাম যে এরকম এরকম ইয়ে, তো আমরা ওকে আমি সবকিছু খুলে বলার জন্য ওকে ফোন দিয়েছি, আমার ফোনই ধরে নিয়েছে। সাবিনা খাতুনের দাবি, আমি 2 সন্তানের জননী, কিন্তু এই যুবক আমাকে প্রতিনিয়তই মূলত এই কাজে লিপ্ত করত। আমার স্বামী একজন দিনমজুর, ভাটায় কাজ করে, তারই সুবাদে মূলত এই যুবক প্রতিনিয়তই আমাকে এরকম কাজে লিপ্ত হওয়ার জন্য বারবারই ফোন দিয়ে আমাকে কথা বলাতো। আমাকে আসে দেয়, তো বাড়িতে না থাকলে যদি ফোন না চালু করে তখন আমার আইসা টেসা ই করে। আপনি এখন কি করবেন? কি ডিসিশন, সিদ্ধান্ত কি আপনার? সিদ্ধান্ত যেটা মানুষ করবো সেটাই। আপনাদের সম্পর্ক কতদিনের? আর বছর রোজার সময় থেকে। কিসের সম্পর্ক সাথে একটু বলেন? হ্যাঁ বলেন। হ্যাঁ ব্যাংক বলবো, মোবাইল করে যখন কথা বলে।